আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের দ্বিতীয় শ্রেণীর অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করা। আমরা বিগত ক্লাসে গল্প করিয়েছি, তারপরে সেখানে যুক্ত বর্ণ ওখানে ছিল, কিন্তু আমাদের সিলেবাস যেহেতু আমরা হাতে পেয়ে গিয়েছি, আমাদের এখন কি করতে হবে? সিলেবাস ওয়াইজ ক্লাস দিতে হবে। এখন আমরা শিক্ষার্থীরা দেখো, তোমরা সিলেবাসে দেখবে তোমাদের কিন্তু যুক্ত বর্ণ সেকেন্ড পেপারে ওখানে কিন্তু একটা পার্ট আছে, বাংলা দ্বিতীয় পত্রের সেকেন্ড পেপারে একটা পার্ট আছে, ওখানে দেখবা যে যুক্ত বর্ণ তোমাদের আছে। তো আমরা যেহেতু আমাদের সিটি পরীক্ষা আসন্ন, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা। আচ্ছা, আমরা যুক্ত বর্ণ যেহেতু করবো, আমাদের যুক্ত বর্ণটা আগে ভাঙতে হবে। আগে আমরা যুক্ত বর্ণটা ভাঙি। এখানে কি আছে? উম যোগ আমরা আগে এটাকে ভাঙি। তোমাদের কিন্তু সেম ভাঙতে হবে। আগে সব ভেঙে নিই, তারপর আমরা শব্দ গঠন করি। চর সাথে ছ, তারপরে নর সাথে দ, এটা কিন্তু দন্তের ন, মদিনার ন না। তারপরে মদিনার স যোগ ট, তারপরে নর সাথে মদিনার ন, এটা দন্তের ন যোগ র, তারপরে দন্তের ন যোগ দন্তের ন। আচ্ছা, নর সাথে ন। এখন এই যে দেখো বর্গীয় জ, এটা হচ্ছে তোমার জ, অন্ত্যেষ্টিয় জর সাথে ঝ ফলা। আমরা যেটা যে যুক্ত বর্ণের সাথে আছে অন্ত্যেষ্টিয় জর সাথে, এটা আমরা ঝ ফলা লিখি। তারপরে আছে এখানে আছে র ফলা, দন্তের স সাথে র ফলা। তো এই যে দন্তের স যোগ, এখন আমরা করব এর সাথে আছে র ফলা। এই র ফলাটাকে দিয়ে এখানে লিখব ফলা, র ফলা। ঠিক আছে? তারপরে আছে ক যোগ মদিনার স, তারপরে নর দন্তের নর সাথে ধ। এখন দেখো আমাদের যুক্ত বর্ণ এখানে তোমাদের 10টা দিয়েছি। ঠিক আছে? এই যোগ 10টা যে আছে এটা ভাঙবো আগে। আর আমি একটু বলে নেই, ভেঙে নেই যে উম যোগ ধ, এইটারে ভাঙো। চর সাথে ছ, দন্তের নর সাথে দ, মদিনার স সাথে ট, নর সাথে ড, মদিনার নর সাথে ন। এইটা মদিনার না, এখানে দন্তের ন। ঠিক আছে? এখানে কিন্তু একটাও মদিনার ন নাই। তারপরে এখানে দেখো অন্ত্যেষ্টির সাথে ঝ ফলা। এখানে যে আছে এই যে ঝ যোগ, এটা র, এই ফলাটা। ঠিক আছে? এরপরে আসে র ফলা। ঠিক আছে? র ফলাটা। তারপরে এখানে আমরা কিও তো সবাই জানি, কিওটা কিন্তু দুইটা যুক্ত করব। এখানে একটা দেখালে কি হবে? এখানে কিন্তু দুইটা যুক্ত করব। আর এখানে নর সাথে দ। এখন আমরা করব কি? শব্দ গঠন। আচ্ছা, এখন আমরা লিখব কি? আমাদের প্রথম কাজ ছিল কি? যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করো। তো প্রথম কাজটা আমাদের শেষ হলো, তো যুক্ত বর্ণ ভাঙলাম, কিন্তু আমরা শব্দ গঠন করি নাই। এখন কি করব? শব্দ গঠন। দেখো আমরা এখানে কমা দিয়ে আলাদা করলাম। এখন এখানে কি দেখা যায়? উমর সাথে গ, অঙ্গ। অঙ্গ মানে আমাদের অঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। একটা দেখা যায় বঙ্গ, অঙ্গ বঙ্গ। তারপরে চর সাথে ছ, এটা কি দেখা যায়? ইচ্ছা। আরেকটা কি দেখা যায়? ইচ্ছা। দেখা যায় এখানে আমি তোমাদের যা লিখলাম সেটাও তোমরা লিখতে পারো। এছাড়া তোমরা কি করতে পারো? তোমাদের নিজের সুবিধা মতো তোমরা লিখতে পারো। ঠিক আছে? এখানে কোনো অসুবিধা নাই যে হ্যাঁ যা দিয়েছে ওটাই লিখতে হবে। ইচ্ছা, এখানে তোমরা গুচ্ছ লিখতে পারো, গুচ্ছ, তুচ্ছ, এরকম। তারপরে নর সাথে দ, এটা আছে আমরা কি লিখতে পারি? আনন্দ, সুন্দর, এরকম। আমরা কি লিখবো? আনন্দ। সয়া নর সাথে দ, আনন্দ। আর এগুলো সুন্দর। মোট কথা আমাদের যুক্ত বর্ণটা ওই শব্দের মধ্যে থাকতে হবে। তারপরে প্রেক্ষাটা মদিনার স সাথে ট, এখানে কি হবে? কষ্ট, কষ্ট, নষ্ট। ঠিক আছে শিক্ষার্থীরা? তোমরা আস্তে আস্তে বুঝে বুঝে লিখবা। নর সাথে ড কি লেখা যায়? আমরা এখানে ধরো এখানে আছে পান্ডা, নর সাথে ড, পান্ডা। তারপরে কি লেখা যায়? ঠান্ডা, ঠান্ডা। তারপর এই নয় মধ্যে কি লেখা যায়?
নবান্ন লেখা যায়, তারপরে কান্না, পান্না এভাবে লেখা যায়। আমরা লিখি নবান্ন, নবান্ন, তারপরে কান্না, তারপরে ঝফলা দ্বারা কি লিখতে পারি? ঝফলা দ্বারা লিখতে পারি আমরা সূর্যি বা সূর্যি, সূর্যি, তারপর সজ্জা। এগুলো শব্দ কিন্তু আমাদের মেন বইয়ের গঠনের মধ্যেই আছে। তারপরে আছে কি সফলা, এটা কি অজস্র, সহস্র, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, অজস্র, সহস্র, এটা দেখো আমরা লিখব অজস্র, স্বরেয় বর্গের জ, স্বরেয় ফলা, অজস্র, সহস্র। হ্যাঁ, এখন এখানে আমরা কি লিখতে পারি? কক্ষ বা দেখি কক্ষ। আর কি লেখা যায়? ক্ষেত লিখতে পারি। তারপরে আমরা অনেক কিছু আবার লিখতে পারি শিক্ষা, এটা সোজা আছে শিক্ষা। তারপরে এখানে কি অন্ধ, বন্ধ, এভাবে। তো এই হলো যুক্ত বর্ণ। আমার কি হলো যে যুক্ত বর্ণ থেকে নতুন শব্দ গঠন করা। আমার যুক্ত বর্ণ হলো আমি যুক্ত বর্ণটা ভেঙেও ফেললাম, আবার এটা যে একটা নতুন শব্দ গঠন করলাম। এখন আমরা আসি একটু পরে নেই আগে। তাহলে আমাদের যুক্ত বর্ণ কি ছিল? ওর সাথে গ, এটা আমরা ভাঙলাম, ওর যোগ গ, এটা যে একটা শব্দ গঠন কি হবে? অঙ্গ, বঙ্গ। এই স্বরে অঙ্গ মানে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, সেটাই অঙ্গ প্রত্যঙ্গ, আর বঙ্গ মানে বাংলা। তারপরে চর সাথে ছ, চ যোগ ছ, এইভাবে ভাগতে হবে। তোমাদের কিন্তু এই ভাগার জন্য আলাদা নাম্বার থাকবে এবং শব্দ গঠনের জন্য আবার আলাদা নাম্বার থাকবে। তাহলে কি হবে? চর সাথে ছ, এটা হবে ইচ্ছা, গুচ্ছ। তারপর নর সাথে দ, দন্তের ন না, এটা কিন্তু মদিনার ন না, এটা কিন্তু দন্তের ন। তোমরা ন লেখার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখবে যে কোনটা দন্তের না, কোনটা মদিনার ন। তো দন্তের ন যোগ দ, এখানে আনন্দ, সুন্দর। তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের মনে হবে যে এটা বড় হয়েছে, তুমি আরেকটু ছোট করে লিখতে পারো, সেই শব্দ তোমরা লিখতে, আমার কোনো সমস্যা হবে না তাতে। মদিনার স সাথে ট, এখানে কষ্ট, নষ্ট। এখানে দেখো মদিনার স যোগ ট, ক, এখানে দেখো এই যুক্ত বর্ণগুলো দিয়ে তুমি মনে করো তোমার আর যদি ছোট মনে হয় বা ভালো মনে হয় তোমরা সেটা লিখতে পারো। নর সাথে ড, এই দেখো নর সাথে ড, পান্ডা, কয়েকের পা, নর সাথে ড, আকার পান্ডা, ঠান্ডা। ঠিক আছে, পান্ডা, ঠান্ডা। এখানে এই নয়ের সাথে ড দিয়ে কি হয়? নবান্ন, কান্না, পান্না, এই ধরনের হয়। অন্তঃস্থ শ্বাসের জফলা, এই জফলাতে কি হয়? সূর্যি, সজ্জা। আর তোমাদের এখানে ঝফলা, এই যে এগুলা কিন্তু কথা তোমাদের লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার এখানে পাবে না। এখানে দেখো রফলাটা, দেখো এই সাথে রফলাটা অজস্র, সহস্র। এখানে কি ওটা হবে? এটা একটা শব্দ হলো কি হবে? এটার সাথে কিন্তু দুইটা শব্দ আছে, দুইটা শব্দ পাওয়া যায় মদিনার স, সেটা হলো পক্ষ, শিক্ষা, ক্ষেত। আর কি লিখতে আলোচনা করবো না, যারা ছোট আছে ওটা তোমরা লিখতে পারো। মদিনার, এখানে মদিনার নাম থাকে কিন্তু এটা দন্তের নর সাথে দ। এখানে কি অন্ধ, বন্ধ। অন্ধ মানে কি? যে দেখে না, আর বন্ধ মানে বন্ধ। বন্ধ মানে যেটা খোলা না সেটা। তো আমাদের কি আসলো? এই হলো মোট 10টা যুক্ত বর্ণ। এই 10টা যুক্ত বর্ণের মধ্যে এই তোমাদের পরীক্ষাগুলো, যেহেতু আমাদের সিটি পরীক্ষা, আমাদের এই পরীক্ষা আসতে পারে, এগুলো আমরা কিভাবে শিখবো? যে যুক্ত বর্ণ আমরা প্রথমে ভাঙবো, ভেঙে সেখান থেকে আমাদের দুটো করে শব্দ তৈরি করবো। শব্দ তৈরি করে সেগুলো তারপরে আমরা কি করবো? হাতে লিখবো। শিক্ষার্থীরা, এখন আমরা কি করলাম? যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করলাম। তো আমরা এটা আমরা একটু করি। কি হবে? যদি উপর সাথে গ হবে, এটার ভাঙলাম, ও যোগ গ, কি হলো? অঙ্গ, বঙ্গ। চর সাথে ছ, ইচ্ছা, গুচ্ছ। নর সাথে দ, আনন্দ, সুন্দর। মদিনার স্বর সাথে ট, কষ্ট, নষ্ট। নর সাথে ড, সেখানে কি হবে? পান্ডা, ঠান্ডা, কাণ্ড। তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা দেখতে পারো। নর সাথে ন, কি হবে? নবান্ন, কান্না। অবস্থার সাথে জফলা, এটা কি হবে? সূর্যি, সজ্জা। রফলার সাথে কি হবে? অজস্র, সহস্র। এখানে ক যোগ মদিনার স, এখানে কক্ষ, শিক্ষা। নর সাথে ন, এখানে কি হবে? অন্ধ, বন্ধ। এই মোট 10টা তোমাদের কি করলাম? যুক্ত বর্ণ করলাম। এখান থেকে তোমাদের বেশি এখানে আসতে পারবে, এখান থেকে কি আসবে?
যদি তোমাদের সিটিতে আসে তোমরা কি ওইভাবেই তোমরা তোমাদের ক্লাসে তোমাদের পড়াটা সেভাবে রেডি করবা। আচ্ছা, এটা হলো তোমাদের সেকেন্ড পার্ট। তোমাদের সিলেবাস এরপরে আছে যে লিঙ্গ পরিবর্তন, ওটা তোমাদের নেক্সট ক্লাসে হবে। আজকে তোমাদের ফার্স্ট পেপার নিয়ে আমি একটু আলোচনা করি। আমাদের সিলেবাসে কি আছে যে শব্দার্থ আর বাক্য গঠন। আমাদের বাক্য গঠন তোমাদের আমি এর আগের ক্লাসে দিয়েছি এবং শব্দার্থ পড়িয়েছি, ঠিক না? তোমাদের যে শব্দার্থ কি ছিল, আমাদের আছে কাঠুর, জলপুরি ও কাঠুরে। এখানে ছিল শব্দার্থ ছিল কাঠুরে পুরাণ, কাঠুরে মানে কি যে কাঠ কাঠে, তারপর পুরাণ মানে কি কাঠ কাটার হাতিয়ার, স্রোত জলের ধারা, দুঃখ মনের কষ্ট, কিছুক্ষণ মানে অল্প সময়, তারপর সত্তা কাজে ও কথায় সৎ থাকা, লোভী যা অনেক লোভ যার। এই গেল আমাদের কি কথা কি ছিল শব্দার্থ। আর বাক্য গঠন আমরা করেছি তোমাদের এর আগের ক্লাসটা যে ছিল ভিডিও রেকর্ড ক্লাস আছে, তোমরা একটু দেখে নিবে। সেখানেও আমার 10টা বাক্য রচনা আছে বুঝি, আর না থাকলে আমরা আবার করবো সেখানে, ঠিক আছে? এই গেল এটা। তারপরে দেখো আমাদের যে কাঠুরে যে গল্প, তোমাদের কিন্তু ফার্স্ট পেপার থেকেও কিন্তু প্রশ্ন হবে। এখান থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে কিন্তু আমাদের বাংলাটা। তো আমাদের এখানে কি ছিল যে গল্প অনুযায়ী ছিল, সেই গল্প অনুযায়ী আমরা করব, ঠিক আছে? তারপরে দেখা গেল যে আমাদের যুক্তবর্ণ আছে, তারপরে লিঙ্গ পরিবর্তন আছে, এগুলো তো আমরা করবোই। তো তোমরা কি করবে, তোমাদের খাতায় এগুলো তুলবে, তুলে এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের স্কুল খোলে তখন স্কুলে এগুলো জমা দিবে। তো আমাদের আজকে করলাম, আমরা রেজাল্টটা দিয়ে দেই। রেজাল্টটা কি করবা, রেজাল্ট থাকবে যুক্তবর্ণ, যুক্তবর্ণ, যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো। এখানে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। এই মোট এই 10টা তোমাদের আজকে এই 10টা করে না। তোমরা কি করবা, এই বাসার মধ্যে এখন বাসা যেহেতু কোনো পড়ালেখা নাই, এরকম প্রত্যেকদিন একটা করে ক্লাস যাচ্ছে, তোমরা কি করবা এগুলো তুলে তোমাদের এইচডব্লিউ খাতায় বা সিডব্লিউ খাতায় তুলে তোমরা কি করবে এগুলো লিখতে থাকবে। কারণ বাংলা একটু ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে, সেজন্য হাতের লেখা পরিষ্কার হয়ে যাবে লিখতে লিখতে। আর পড়াটা আমার হয়ে গেল। তো আমাদের কি করলাম আজকে, আমরা যুক্তবর্ণ করলাম, কি কি যে এই যুক্তবর্ণগুলো করলাম। তোমরা কি করে বাসায় এগুলো লিখবে খাতার মধ্যে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।